দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক, একটি ইমেলের মাধ্যমে 3 জায়গায় বোম রাখা আছে এই ইনফরমেশন এসে পৌঁছয় দিল্লি হাইকোর্টে। সেই সময় শুনানি চলছিল, এজলাস থেকে বেরিয়ে যান বিচারপতিরা। শুধু তাই নয়, বাদী বিবাদী দুপক্ষ তারাও কিন্তু বেরিয়ে যায়। একেবারে দিল্লি হাইকোর্ট চত্বরের মেন যে ক্যাম্পাস তার বাইরে তাদের সবাইকে অপেক্ষা করতে বলা হয়। একেবারে তল্লাশি শুরু করেন বম স্কোয়াড এবং দিল্লির যে হাইকোর্টে কাজকর্ম তাও কিন্তু বেশ খানিক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক, আর সেই বোমাতঙ্কের জেরেই কিন্তু দিল্লি হাইকোর্ট খালি করে দিয়ে তল্লাশি চালানো শুরু হয়। আর ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে, আদালতের কাজ শুরু হয়েছে ফের। দিল্লি হাইকোর্টে নতুন করে কাজ শুরু হয়েছে। বেশ কিছুক্ষণের জন্য বোমাতঙ্কের জেরে দিল্লি হাইকোর্ট খালি করে দেওয়া হয়। বাদী বিবাদী পক্ষ এবং বিচারপতিরা সকলেই একেবারে ক্যাম্পাসের বাইরে অপেক্ষা করছিলেন। তল্লাশিতে কিছু পাওয়া যায়নি, যদিও 3টি বোমা রাখা রয়েছে বলে ইমেল মারফত বোমাতঙ্ক ছড়ায়। যদিও খোঁজাখুঁজির পর কিছু পাওয়া না যাওয়ায় এখন স্বাভাবিকভাবে আদালতের কাজ শুরু হয়েছে। अभी एक कोई मेल सर्कुलेट हुई है जिसमें बतला रहे कि ISI से रिलेटेड कोई बंदा है, फैजल वगैरह कुछ नाम है उसका, करे कि तमिलनाडु से कोई उसकी लिंक है। तो इस तरह की मेल सर्कुलेट हुई है यहाँ पर कि भाई हाई कोर्ट में जो है बम का होगा और पवित्र फ्राइडे वगैरह इस तरह की कुछ मेल आई है। कंटेंट्स उसका भी क्लियर नहीं हो पा रहा है कि क्या है। तो उसके बाद से सारे जज जो है अपना कुर्सी जो छोड़कर चैम्बर में गए हुए, फिर चैम्बर में उनको मैसेज आया, चीफ जस्टिस साहब के साथ उनकी बड़ी इंटेंसिव मीटिंग हो रही है, सारी चीज़ निगरानी हो रही है, प्रशासन भी यहाँ पर है, सारी चीज़ें हैं, पुलिस की गाड़ी आ चुकी है, बम स्क्वाड की गाड़ी आगे, सब लोग धीरे धीरे अब लंच का टाइम में निकलते चले जा रहे हैं और फिर हाईकोर्ट बतलाएगी कोर्ट कब रिज्यूम किया जा रहा है। ফের রাজ্যে টাকার পাহাড়, এবার কলকাতামুখী বাস থেকে উদ্ধার বিপুল টাকা। পূর্ব বর্ধমানের পালসি টোল প্লাজায় বাসে মিলল 72 লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে 29 নম্বর জাতীয় সড়কে বাস থামিয়ে তল্লাশিতে 2টি ব্যাগে উদ্ধার বিপুল অঙ্কের টাকা। গুনতে আনা হয় যন্ত্র। টাকার নথি দেখাতে না পারায় 4 জনকে গ্রেপ্তার মেমারি থানার পুলিশের। গ্রেপ্তার বাসের 2 চালক, হেলপার সহ বিহারের ভাগলপুরের এক ব্যক্তি। পুলিশের হেফাজতে বাস অন্য বাসে করে যাত্রীদের গন্তব্যে পাঠায় পুলিশ। বাসের চালক হেলপারের সঙ্গে যোগসাজশ টাকা। খবর পুলিশ সূত্রে। কোথা থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তদন্তে পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে তল্লাশিতে 2টি ব্যাগে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তা গুনতে নিয়ে আসা হয় যন্ত্র। টাকার নথি দেখাতে না পারায় 4 জনকে গ্রেপ্তার মেমারি থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে 29 নম্বর জাতীয় সড়কে বাস থামিয়ে তল্লাশি। পূর্ব বর্ধমানের পালসি টোল প্লাজায় বাসে মিলল 72 লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয়েছে বাসের 2 চালক, হেলপার সহ বিহারের ভাগলপুরের এক ব্যক্তি। কি কারণে কোথায় এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে পুলিশ। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাহাত্তর লক্ষ টাকা উদ্ধার হয়েছে টোল প্লাজায়। দুর্গাপুর পূর্ব বর্ধমানের পালসি টোল প্লাজায় বাসে মিলল 72 লক্ষ টাকা। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদের। কমল কৃষ্ণ, 72 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কি জানতে পারছো? দেখো, এখন সেটাই পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে এবং সেখানে যেমন বাসের 2 জন চালক আছে, বাসের 1 জন খালাসি আছে এবং আরো একজন কিন্তু বাসিন্দা বিহারের আছেন। এবং এই 4 জনই কিন্তু বিহারের বাসিন্দা, ভাগলপুর এবং বাঁকা জেলার। এবং বিহার থেকে পুলিশ যেটা মনে করছে এই বিপুল পরিমাণ কলকাতায় নিয়ে আসা হচ্ছিল এবং কি কারণে নিয়ে আসা হচ্ছিল। এবং তুমি জানো যে কয়েক মাসের মধ্যেই বিহারের বিধানসভা নির্বাচন এবং তার সাথে কোনো রকম কোনো সম্পর্ক আছে কিনা পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে। এবং যে ঘটনাটা ঘটেছে যে গতকাল রাত্রিবেলাতে গোপন সূত্রে খবর পায় যে পুলিশ খবর পায় যে ভাগলপুর থেকে একটি বাস কলকাতার উদ্দেশ্যে আসছে এবং সেই মতো মেমারি থানার পুলিশ কিন্তু পালসি টোল প্লাজাতে যায় এবং সেখানে সেই বাস দাঁড় করিয়ে রীতিমতো তল্লাশি চালানো হয়। এবং তল্লাশি চালানোর পর সেই বাসের ভেতর একটি কালো পিট ব্যাগ এবং একটি ছোলে সাদা রঙের, সেই দুটো ব্যাগ থেকে কিন্তু বিপুল পরিমাণ অর্থ উদ্ধার
উদ্ধার করেছে এবং সঙ্গে সঙ্গে 4 জনকে পুলিশ আটক করে এবং রীতিমতো টাকার মেশিন পুলিশকে রিকুইজিশন করে ব্যবসাদারের কাছ থেকে নিয়ে আসা হয় এবং রাত্রি বেলাতেই কিন্তু সেই টাকার মেশিন রিকুইজিশন করে নিয়ে আসা হয় ব্যবসাদারের কাছ থেকে এবং টাকা গোনার প্রক্রিয়া শুরু হয় এবং টাকা গোনার প্রক্রিয়া শেষে দেখা যায় যে 72 লক্ষ টাকা ওই দুটি ব্যাগে আছে এবং ইতিমধ্যেই পুলিশ 4 জনকে গ্রেফতার করে তাদেরকে আজকে বর্ধমান আদালতে পেশ। ধন্যবাদ।